কদিন পরে তো সব কাজ হয়ে যাবে, তোদেরকেই যেতে হবে। উপস্থিত আমার সহকর্মী বৃন্দ এবং বিদায়ী মাননীয় শঙ্কর প্রসাদ মিশ্র মহোদয়, সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা ভক্তি জানাই। বিদায়ের দিনক্ষণগুলি আমাদের কাছে সাময়িকভাবে একটা দুঃখ কিংবা একটা বেদনা, স্মৃতিপটে বেদনার চিহ্নগুলি থেকে যায়। সমুদ্রেতে অবিরল ঢেউ, ঢেউগুলি যখন পাড়ে এসে ধাক্কা মারে তখন অনেকগুলি দাগ থেকে যায়, আবার পরবর্তী ঢেউয়ে সেই দাগ আবার মলিন হয়ে যায়। ঠিক তেমনিভাবে শঙ্করবাবুর সঙ্গে আমরা একত্রে 15 বছর কাটিয়েছি। এবার শঙ্করবাবুর সঙ্গে আমাদের যে খুব একটা তর্ক হতো না এমনটা না, অকপটেই স্বীকার করি, এবং সেটা হওয়ার পরেও আমাদের মধ্যে কিন্তু সাময়িকভাবে ওটা হতো, পরবর্তী দিনে মেলবন্ধন হতো। অর্থাৎ প্রকৃতি সুন্দর শীতল আবহে কোনো কোনো সময় মেঘ জমে, আবার বৃষ্টির পর সেই মনগুলি ঠান্ডা হয়ে শান্ত হয়ে আবার পরবর্তী দিনে সেই সুন্দর এক প্রকৃতি অপেক্ষা তারা অপেক্ষা। ঠিক শঙ্করবাবু আমাদের কাছে বিভিন্ন সময়ে একটা কাজের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা এরকম ব্যাপারটা উনি কোনোদিন করতেন না, এবং খুব সাগ্রহে কোনো কাজ তিনি গ্রহণ করে নিতেন এবং সবাইকে সেই কাজে যুক্ত হওয়ার জন্যও তিনি বলতেন। আমরা অনেক অনেক সময় হয়তো সেটা অবহেলা করেছি, কিন্তু শঙ্করবাবু তাতে আমাদের অনেক কথা শুনিয়েছে, কিন্তু আমরা সেই কথাগুলিকে খুব একটা গুরুত্ব দিই না। আনন্দের সঙ্গে কিংবা হাসির সঙ্গে সঙ্গে সেগুলি আমি গুরুত্ব দিই। আর একটি কথা হচ্ছে, আমরা যেহেতু একত্রিত থাকি, একটা পরিবারের মধ্যে যখন একত্রিত অবস্থায় থাকে তখন সকলের মধ্যে নানা রকমের ছোট বড় ঘটনাগুলি ঘটে থাকে। আর সেই ঘটনাগুলি ঘটে যাওয়ার পর হয়তো কিছুদিন সেটা খুব দুঃখ যন্ত্রণা এইগুলি মনের মধ্যে একটা থাকে, তো পরবর্তীকালে মনের সান্ত্বনা দিয়ে যে পৃথিবীতে সকল আসে আর যাবে, স্ত্রী ওই চৌকাট পর্যন্ত যাবে, সামাজিক একটা নিয়ম আছে, পুত্র মুখাগ্নি পর্যন্ত যাবে, তারপরে কিন্তু মানুষ বেঁচে থাকবে তার কর্মে। সেই কারণে শঙ্করবাবুর যে কর্ম, সেই কর্মে তিনি অনেকটা সফল হয়েছেন এবং আগামী দিনে তিনি সবসময় একটা দৃঢ় চিন্তা মানুষ ছিলেন এবং প্রত্যেকটি কাজে দৃঢ় সংকল্প করে সেই কাজটি যতক্ষণ পর্যন্ত তিনি না শেষ করতে পারতেন ততক্ষণ পর্যন্ত তার মনের মধ্যে কোনো শান্তি থাকতো না। সর্বদাই সেই চিন্তাগুলি তার মনকে সবসময় তাড়িয়ে দেয়। তার ব্যক্তিগত জীবনে জমি জায়গা কেনার কারণে ওনার একটু জমি জায়গা কেনার প্রবণতা বেশি আছে এবং আরো বেশি করে হচ্ছে যাতে করে ওই পারিপার্শ্বিক অবস্থা থেকে একটু মুক্তি পাওয়া যায়, সেরকম একটা নিরাপদ অবস্থা সন্তান সন্ততিদের যাতে করে দেওয়া যায় সেরকম ব্যাপারগুলি উনি চিন্তাধারা করেন। এবং সর্বোপরি উনি তো ব্রাহ্মণ লোক, সেই কারণে বলি নম ব্রাহ্মণায় বলে আজকে আমি এই মানপত্রটি পাঠ করে শোনাচ্ছি। কার্যালয় ও চক্র সম্পদ কেন্দ্র, মহাসভা, পশ্চিম মেদিনীপুর। সম্মানীয় শিক্ষাবন্ধু পরম শ্রদ্ধেয় শ্রী শঙ্কর প্রসাদ মিশ্র মহোদয়ের সভাপতি। কার্যকাল 15 বছর। শ্রদ্ধাঞ্জলি। আজ থেকে 15 বছর আগে হাতে হাত রেখে আপনার কর্মজীবন ও মহান চক্র সম্পদ কেন্দ্রের কর্ম সহযোগিতার পথ চলা শুরু। তারপর কত চড়াই উতরাই দুরন্ত রোগের পীড়া পেরিয়ে দাঁড়িয়েছেন বানপ্রস্থের দোরগোড়ায়। যেতে নাহি বলে বাধা দেওয়ার কোনো উপায় নেই। হৃদয় বেদনা অশ্রু সজল গোপন করে আপনাকে বিদায় জানাচ্ছি। হে নিরলস কর্মী, প্রতিষ্ঠানের দায়িত্ব পালনে উড়াল সিআরসি এর নিয়ম নিয়মে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। সিআরসি ও সিএলআরসির সঙ্গে সমন্বয় সাধন করেছেন। আপনার কর্মমুখরতা সবাইকে করেছে অনুপ্রাণিত। আপনার কর্মনিষ্ঠা সবার জীবনে আলোকবর্তিত হয়ে স্মৃতিপটে বিরাজ করে। আপনার হাজার কর্মব্যস্ততার মাঝেও আমাদের দেখে স্মিত হেসে ভালোবাসেন শব্দবন্ধ সদা হৃদয়ে অনুনীত হয়। হে চিরসাথী, আপনার অনাড়ম্বর জীবনচর্চা, নিরভিমান সাহচর্য, সমদর্শিতা ও স্নিগ্ধ ব্যক্তিত্ব গুণে আমরা মুগ্ধ। কর্মে, কথায়, চিন্তা ও চেতনায় আপনি দীপ্তমান। আপনার সচ্চিত আনন্দ সব কিছুর মধ্যে আরাধনা করছে সুন্দরী। চিরভাস্বর হোক আপনার অমরের স্মিত হাসি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার সুস্থ সুন্দর উজ্জ্বল কর্মী। কবির ভাষায়
ক্ষণে তারাও স্থির বুঝায় নয়ন নীল করো আশীর্বাদ। বিনয়াবনত অবরোধ জেলার পরিদর্শক ও চক্র সম্পদ সমন্বয়ক সহ প্রতিনিধি।